নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা খাবার দাবার খেতেই আমাদের সকলেরই বেশি ভালো লাগছে। তাই আজকে আমি আপনাদের সঙ্গে 5 রকম লস্যির রেসিপি শেয়ার করছি। আশা করি লস্যিগুলো আপনাদের ভালো লাগবে। আজকে আমি একদম সহজ পদ্ধতিতে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। লস্যি বানাবার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। চিনিটাকে একদম মিহি করে গুঁড়ো করে নেব। চিনির বদলে আপনারা চাইলে সুগার সিরাপেরও অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে সুগার সিরাপের থেকে গুঁড়ো চিনি ব্যবহার করলে আমার মনে হয় বেশি ভালো হবে। চিনি গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 400 গ্রাম পরিমাণে টক দই, আর তার সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে লবণ। এই সমস্ত কিছু একসাথে ভালো করে ফেটিয়ে নেব। টক দই, গুঁড়ো চিনি আর লবণ একসাথে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর একটা আলাদা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। গ্রাইন্ডিং জারের মধ্যে অল্প একটু দই যেহেতু লেগেছিল, সেই জন্য আরও হাফ কাপ পরিমাণে ঠান্ডা জল দিয়ে সেই জলটাকেও এর মধ্যে মিশিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে বরফেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। দইটা ফেটিয়ে নেওয়ার পর এবার আমি বানাবো ম্যাঙ্গো লস্যি। তার জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের পাকা আম। এখন কিন্তু বাজারে অল্প অল্প পাকা আম উঠেই গেছে। আপনারা ম্যাঙ্গো লস্যি বানাতে চাইলে অবশ্যই একটা বা দুটো মিডিয়াম সাইজের পাকা আম ব্যবহার করতেই পারেন। আমটা ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তারপরে টুকরো করে কেটে নেওয়া আমগুলো গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দেব, আর তার মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 হাতা যে টক দই, লবণ আর চিনির মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা। তারপর সমস্ত কিছু একসাথে দিয়ে আবারও ভালো করে গ্রাইন্ড করে নেব। লস্যি সার্ভ করবার জন্য এরকম আমি মাটির ভাঁড় ব্যবহার করছি। এটা হচ্ছে 500 গ্রাম ওজনের মাটির ভাঁড়। আপনারা চাইলে এর থেকে বড় সাইজের মাটির ভাঁড়ও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। ম্যাঙ্গো লস্যিটা বানিয়ে নেওয়ার পর একটা আলাদা মাটির ভাঁড়ে ঢেলে নিচ্ছি। লস্যিটা বানিয়ে নেওয়ার পর ওপর থেকে ছোট ছোট আমের টুকরো দিয়ে দিচ্ছি। গরমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লস্যি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। ম্যাঙ্গো লস্যি আমাদের তৈরি। এটাকে এবার আলাদা সরিয়ে রাখছি। এরপরে বানাচ্ছি ক্ষীর লস্যি। তার জন্য নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের কাঁচা গোল্লা। কাঁচা গোল্লাটা ভাঁড়ের মধ্যে একদম ছোট ছোট করে হাত দিয়ে ভেঙে দিলাম। কাঁচা গোল্লার বদলে আপনারা চাইলে কালাকাদেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। কাঁচা গোল্লাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2 হাতা টক দই। এখানে আমি কাঁচা গোল্লাটা আলাদা করে দিলাম। আপনারা চাইলে টক দইয়ের সাথে কাঁচা গোল্লাটা একসাথে মিশিয়েও কিন্তু মিশ্রণটা তৈরি করতে পারেন। আবার কাঁচা গোল্লার বদলে প্যারাও কিন্তু অবশ্যই মেশাতে পারেন। কাঁচা গোল্লা দেওয়ার পর টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মানে ঘোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আরও অল্প একটু কাঁচা গোল্লা। যে কোনো ধরনের সন্দেশ দিয়েই কিন্তু আপনারা এই লস্যি বা ঘোলটা অবশ্যই বানিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল ক্ষীর লস্যি। এরপরে বানাচ্ছি রোজ লস্যি। ভাঁড়ের মধ্যে দিয়ে দিলাম দই, চিনি আর লবণের মিশ্রণটা। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে রোজ সিরাপ। আপনারা রুয়াবজারও অবশ্যই ব্যবহার করতে পারেন। চামচ দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে ওপর থেকে আরও 1 হাতা আমি লস্যির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তারপরে তার ওপর থেকে অল্প একটু রোজ সিরাপ দিয়ে জাস্ট একটু ডিজাইন করে দেব। খুব সহজেই তৈরি হয়ে গেল রোজ লস্যি। প্রথমে একটা ঘোল বা লস্যি যদি আপনারা প্রিপেয়ার করে নেন, তাহলে বিভিন্ন ফ্লেভারের লস্যি কিন্তু সহজেই বানিয়ে নিতে পারবেন। ওপর থেকে জাস্ট একটু ডিজাইন করে দিলাম। দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে, আর অবশ্যই খেতেও অসম্ভব ভালো লাগবে। এবার বানাবো চকলেট লস্যি। এটাও কিন্তু খেতে বাচ্চারা ভীষণই পছন্দ করবে। একই রকম পদ্ধতিতে ভাঁড়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 হাতা ঘোল বা লস্যি।
তার উপর থেকে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া চকলেট। আপনারা চাইলে ডেয়ারি মিল্ক চকলেটেরও অবশ্যই ব্যবহার করতে পারেন, আবার চাইলে চকলেট সিরাপেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। যেটা আপনাদের ঘরে অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়েই আপনারা এই লস্যি বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা বিশেষ করে এই চকলেট লস্যি খেতে ভীষণই পছন্দ করবে। চকলেট গ্রেট করে দেওয়ার পর একসাথে মিশিয়ে দেব। তবে তার আগে আরও 2 হাতা আমি দিয়ে দিলাম লস্যি বা ঘোলটা। লস্যি এবং ঘোলটা দেওয়ার পর চামচ দিয়ে মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল চকলেট লস্যি। আর যেটা না বানালেই নয় সেটা হচ্ছে গন্ধরাজ লস্যি। এটা কিন্তু আমাদের সকলেরই প্রিয়। এটা লিস্টে একেবারেই ছিল না, কিন্তু যেহেতু একটু বেশি পরিমাণে লস্যির মিশ্রণটা রয়ে গেছে তাই ভাবলাম গন্ধরাজ লস্যিটাও বানিয়ে দেওয়া যাক। আলাদা একটা ভাঁড়ের মধ্যে কিছুটা পরিমাণে লস্যির মিশ্রণটা নিয়ে নিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি লেমন জেস্ট। লেমন জেস্টটা আপনারা যখন গ্রেট করবেন তখন সাদা অংশটা যেন না পড়ে, খেয়াল রাখবেন। সাদা অংশ যদি পড়ে যায় তাহলে আবার তেতো হয়ে যাবে। হালকা করে সবুজ অংশটাকেই কিন্তু গ্রেট করবেন। লেমন জেস্ট দিয়ে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবুর পাতা। এই পাতার মধ্যেও অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আছে। পাতাটাকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল গন্ধরাজ ঘোল বা গন্ধরাজ লস্যি। আপনারা চাইলে 2-4 ফোঁটা গন্ধরাজ লেবুর রসও এর মধ্যে ব্যবহার করতেই পারেন। আশা করি আমার আজকের এই 5 রকম লস্যি রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এক দিন এক একটা লস্যি এইভাবে বানিয়ে নিতেই পারেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।